আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর মোড়ে পরপর দুটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার গভীর রাতে নিয়ামতপুরের একটি মোবাইল দোকান এবং একটি কাপড়ের দোকানে চুরি হয়। মোবাইল দোকানের মালিক জানান, তার দোকান থেকে প্রায় ৮০ লক্ষ টাকার মোবাইল ফোন খোয়া গেছে। এখানে নিয়ামতপুরে কাল রাত্রে দুটো ঘটনা হয়েছে, একটা ওম রেডিমেডে হয়েছে, একটা স্যামসাং বালাজি একটা নতুন আউটলেট এটা করেছে জিটি রোডের উপরে, এখানে হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে কি মোটামুটি ৭৫-৮০টা মোবাইল কমসে কম এখান থেকে চুরি হয়েছে। আর ওমগুলোতে মোটামুটি ক্যাশ বক্স, ওখানে তো কাপড় ফাপড় কিছু হাত লাগায়নি, কিন্তু আর ক্যাশ বক্সে ছেড়ে সব টাকাগুলো। আসানসোলের খাদ্যরসিকদের জন্য দারুণ খবর, গ্যালাক্সি মলের ডেইলি ডিলাইটস নিয়ে এসেছে মাত্র ২৭০ টাকায় আনলিমিটেড বুফে। ভেজ ননভেজ মিলিয়ে একসাথে ৩৫ রকমের মুখরোচক পদ, স্যুপ, রাইস, নুডলস, পাহাড়ি মোমো, চিকেন, ফিশ, পাস্তা, চাট, মকটেল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, আরও কত কি। দুপুর ১২টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পরিবার বা বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটান ডেইলি ডিলাইটস গ্যালাক্সি মলের গ্রাউন্ড ফ্লোরে। প্রতিদিনের সারপ্রাইজ ডিশ তো থাকছেই তার সাথে। তাহলে দেরি না করে আজই চলে আসুন ডেইলি ডিলাইটস, যেখানে প্রতিদিনই এক নতুন ভোজন উৎসব। ফোন করুন এই নাম্বারে। আর করেছে, এবার আমি জানি না লাখ টাকার উপরেই হতে পারে। হোম রেডিমেড কি চাইছেন? অবভিয়াসলি এটা আমরা সবাইকে জানিয়েছি, কুলটি আইসিকে জানিয়েছি, নিয়ামতপুর আইসিকে জানিয়েছি। ওরা তদন্ত করুক আর ওদেরকে ধরুক, কেন কি এই ম্যাটারটা খুব সিরিয়াস আছে আর ব্যবসায়ীদের মধ্যে খুব ডর ভি হ্যায় আর হোপ ভি হ্যায়। অন্যদিকে কাপড়ের দোকানের মালিকদের দাবি, তাদের দোকান থেকে নগদ প্রায় ৫০,০০০ টাকা চুরি হয়েছে। दुकान में रात में कोई मिसक्रेंट्स शटर को चाड़कर घुस गया अंदर में, ताला भी नहीं तोड़ा है, कोई ताला वाला नहीं टूटा हुआ है, और सिर्फ केस में आकर कैश बॉक्स का ताला तोड़कर जो भी पैसा था उसमें सब उठा के ले गया। लगभग 50,000 के आसपास में था। बस केवल सिर्फ कैश खाली लिया है। अच्छा, और कुछ नहीं किया। बाकी दुकान में कहीं पर भी कोई भी इस तरह का भी कोई मिसप्लेसमेंट नहीं है, सब जैसा का है वैसा का वैसे ही है। এভাবে টানা চুরির ঘটনা এলাকায় আতঙ্ক তৈরি করেছে। ক্ষুব্ধ ব্যবসায়ীরা শনিবার সকালে নিয়ামতপুর মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার ও নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান তারা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।